শাহরুখ খানের ফ্যান এটুকু আমি জানি এবং সেটাতে আমি খুব খুশি। আমি এই ছবিটাতে ভীষণ একটা সারপ্রাইজ মেটেরিয়াল। গ্রামের মানুষকে দিয়ে আমাকে অভিনয় করাতে হয়েছে যারা আজ অব্দি কখনো ক্যামেরা ফেস করেনি। প্রতিটা সম্পর্ক শুরু হয় বন্ধুত্বের মাধ্যমে, আর সেই কনসেপ্টকে কেন্দ্র করে নতুন ছবি আসছে কেয়ার অফ আ জার্নি। আজ তার পোস্টার লঞ্চে উপস্থিত হচ্ছে আমরা, অর্থাৎ উৎসব আনলিমিটেড চ্যানেলের টিম। কি বলছেন ছবি পরিচালক থেকে কলাকুশলীরা, আমরা দেখে নেব। ক্যারেক্টার রিভিল এক্ষুনি করবো না। ইন্টারেস্টিং ক্যারেক্টার, অনেক রকমের শেডস আছে, একটু ফিল্মি, একটু ওপেন হার্টেড। কি করে এটা বলা মুশকিল, বিকজ গল্প রিভিল হয়ে যায়। কি যে বলবো, বেশি কিছু বলতে পারছি না। শাহরুখ খানের ফ্যান এটুকু আমি জানি এবং সেটাতে আমি খুব খুশি। আমার মনে হয় যে খুব ভালো লাগে যখন বন্ধুদের সাথে কাজ হয়, অ্যান্ড শি ইজ আ ভেরি ডিয়ার ফ্রেন্ড। সো আমার মনে হয় যে ওই আইস ব্রেকিংয়ে যেটা ও বলছিল যে ওই রিকোয়ারমেন্টটা চলে যায়, সেটা লাগে না। অ্যান্ড অনেক কিছু অ্যাডজাস্টমেন্টও হয়ে যায়। কিছু আমার ডেট প্রবলেম হলে ওকে ফোন করবো, ওর ডেট আমায় ফোন করবে। এটা অ্যাকচুয়ালি এখনো অনেক কিছু বাকি। আজকে একটা সবে অ্যানাউন্সমেন্ট কাইন্ড অফ অ্যান ইভেন্ট ছিল, তো সেইটা নিয়ে আমরা আই থিঙ্ক শুটিংটা শেষ করে একদিন হয়তো এগুলো নিয়ে আরেকটু বেশি কথা বলতে পারবো, কারণ প্রোডাকশন হাউস থেকে বলা থাকে যে না সব কিছু বলা যাবে না। তো আজকে সত্যি এর বেশি কিছু হয়তো বলতে পারবো না। এটুকু বলতে পারি যে হ্যাঁ, কলকাতা শহরের গল্প এবং ওকে ঘিরেই অনেকটাই এই গল্পটা, এবং বন্ধুত্বের গল্প। বন্ধু হলে একটা আলাদা কমফোর্ট জোন কাজ করে এবং অনেক কিছু শেয়ার করা যায়, অনেক কিছু অ্যাডজাস্ট করা যায়, অ্যান্ড কাজটাও মজায় মজায় হয়ে যায়। আমি এই ছবিটাতে ভীষণ একটা সারপ্রাইজ মেটেরিয়াল, সুতরাং আমি আমার সংক্রান্ত কিছু ব্যাপার বলবো না। আমি খালি বলবো আমি ছবিটাতে আছি, এবং এই ছবিটা একটা খুব ইন্টারেস্টিং জার্নি, একটা বাচ্চা ছেলের ইন্টারেস্টিং জার্নি, যেটাতে বনি ইজ helping him to reach somewhere. আমাদের এই ছবিতে বাকিরা যারা আছেন, দর্শনা আছেন, সুদীপ আছে, আমি আছি, বনি তো আছেই, আমাদের বাচ্চা পুচকুটা, ওর নামটা কি যেন বললো, ত্রিশানজিৎ, হ্যাঁ ত্রিশান আছে, তপতি আছেন, আরও এক ঝাঁক নতুন ছেলেমেয়েরা রয়েছে, তারা আছে। তো খুবই ইন্টারেস্টিং একটা গল্প, যে গল্পটার উপর ছবিটা হচ্ছে, এবং আমি সেখানে একটা সারপ্রাইজ এলিমেন্ট। এর থেকে বেশি আমি কিছু বলতে পারি। বাংলা ছবি দেখতে আসুন, বাংলা ছবি যারা আসবে না, আমরা কাজ করব। বাংলা ছবির দর্শক আছেন, প্রাইমারি ওপিনিয়ন লিডার্স যারা আছেন, তারা ছবি দেখতে আসবেন। তাদের ফিস থেকে যদি ছবি ভালো হয় তাহলে সেটা পৌঁছবে। একটা ছবিকে ভালো করে প্যাকেজ করে মার্কেট করার সে প্রয়াস প্রত্যেকটা ছবির থাকবে, সেটা থাকতেই হবে। যে কোনো জিনিস বিক্রি করার জন্য এটা প্রয়োজন, কিন্তু তার জন্যই আমার মনে হয় না, আমি এখনো পর্যন্ত যতটুকু জীবন দেখেছি, যে আমরা কিছু খারাপ অবস্থায় নেই। আমাদের বাংলা ছবি, বিভিন্ন ধরনের ছবি হচ্ছে, বাজার বাড়ছে, অনেক নতুন নতুন পরিচালকরা উঠে আসছেন, তারা কাজ করছেন, অনেক প্রডিউসার্স আসছেন এখানে। সুতরাং ন্যাচারালি আমার এটা মনে হয় না একদম যে বাংলা ছবির অবস্থা খারাপ। বাংলা ছবির জন্য লোককে অনুরোধ করে ডেকে নিয়ে আসতে হবে, আমরা জানাবো বাংলা ছবি। এই গল্পটার বিষয়বস্তু একটা পুরো আইডেন্টিটি ক্রাইসিসের উপর গল্পটা চলছে, একটা পরিচিতি খোঁজার জার্নির ওপর পুরো গল্প চলছে। তো আমরা যখন কোনো নাম অ্যাড্রেস করি, আমরা যখন কেয়ার অফ ইউজ করি, সেইভাবেই লিঙ্ক আপ হয়েছে গল্পটার নামের সাথে আমার গল্পের কাহিনী। এখনও একটা বড় অংশ সামলানো আমার বাকি আছে, কারণ সেকেন্ড শিডিউল আমি এখনও ঢুকিনি। ফার্স্ট শিডিউল সামলানোটা হয়তো অন্য দিক থেকে খুব ডিফিকাল্ট ছিল, কেননা গ্রামের মানুষকে দিয়ে আমাকে অভিনয় করাতে হয়েছে যারা আজ অব্দি কখনো ক্যামেরা ফেস করেনি। কিন্তু আমার এটা দৃঢ় বিশ্বাস, কারণ আমি ফার্স্ট কাট অলরেডি, আমাদের ফার্স্ট কাট যেটা হয়ে গেছে আমরা দেখে এলাম গতকালই,
তো সেইখানে গিয়ে কেউ বলতে পারবে না যে এরা নন অ্যাক্টার। তো সেই জায়গাটা খুব ডিফিকাল্ট ছিল, সেটা বড় চ্যালেঞ্জ ছিল। এবার সেকেন্ড চ্যালেঞ্জ এখানে নেবো যারা সবাই তো আর্টিস্ট, এটা আরও আশা করি অনেক সহজে আমি উতরে যেতে পারবো। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সেটা হলো যে এটা হয়তো সবাই বলে, সবার ছবির আগেই বলে একটু অন্যরকম গল্প আনতে চলেছি, কিন্তু আমি সত্যি বলছি, ঠিক আছে, সে ফ্রম মাই হার্ট, খুব অন্যরকম টাইপেরই একটা ছবি আমি আনতে চলেছি। এটা ছবি না দেখলে বোঝা যাবে না। এই ছবির অনেক চড়া উতরাও আছে, অনেক ভাঙন আছে, এই ছবির অনেক ডাইমেনশন আছে, এবং সব থেকে বড় ব্যাপার বনির ক্যারেক্টার প্রচুর শেডসে ভরা এই ছবিতে। এবং দর্শনা যে রোলটা প্লে করছে, এটা ফার্স্ট টাইমও প্লে করছে, এরকম রোল আগেও প্লে করেনি। এর বেশি কিছু বলছি না। আপনারা দেখে নিলেন নতুন বাংলা ছবি কেয়ার অফ জার্নির পোস্টার লঞ্চে কলাকুশলীদের প্রতিক্রিয়া এবং ছবির পরিচালক কতটা আশাবাদী এই ছবিটিকে ঘিরে। বিনোদন জগতের সমস্ত আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করুন উৎসব আনলিমিটেড। সকলের সাথে শেয়ার করুন, লাইক করুন। এর পাশাপাশি আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম আছে, সেটা তো চোখ রাখুন।